আজকে তৈরি করব পাকা তেল দিয়ে অসম্ভব মজার লোভনীয় নরম তুলতুলে একটা রসালো পিঠার রেসিপি। অনেকে এটাকে পাকন পিঠা বলে থাকে। আর এই পিঠাটা তৈরি করাও যেমন ইজি, খেতে তো ভীষণ মজার। এখন যেহেতু বাজারে প্রচুর পাকা তেল পাওয়া যাচ্ছে, তাহলে আর দেরি কেন, এখনই পাকা তেল কিনে নিয়ে এসে এই মজাদার পিঠাটা কিন্তু তৈরি করে নিতে পারেন। এইদিকে চুলায় একটা প্যান বসিয়ে আমি তালের রস দিয়ে দিলাম, সাথে কিছুটা চিনি দিয়ে দিলাম। চিনির পরিমাণটা অবশ্যই টেস্ট অনুযায়ী ব্যবহার করতে হবে। কিছুটা নারকেল দিয়ে দিলাম। আর তালের রস খুব সহজে কিভাবে বের করবেন সেটার গোপন টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু আমার চ্যানেলে ভিডিও রয়েছে। আপনি চাইলে ডেসক্রিপশন বক্স থেকে সেই ভিডিওটা দেখে খুব সহজে তালের রসটা বের করে নিতে পারবেন। এবার তালের রসটাকে কিছুটা জাল করে নিব। ও এর মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ ব্যবহার করেছিলাম। এখন তালের রসটা কিছুটা জাল করা হয়ে গেলে হাফ কাপের মতো সুজি ব্যবহার করব। আর সুজিটা দেওয়ার সাথে সাথে এটাকে নেড়েচেড়ে যেতে হবে, তা না হলে কিন্তু সুজিগুলো দলা পেকে যেতে পারে। তাই যখনই সুজিটা দিবেন তখনই এটাকে অনবরত নেড়েচেড়ে যেতে হবে। খুব ভালোভাবে মিক্স করে নিব। এবার এর মধ্যে আমি কিছুটা ঘি ব্যবহার করব। ঘিটা ফ্রিজে রেখেছিলাম, যে কারণে জমাট বেঁধে আছে। আর ঘিটা অবশ্যই অপশনাল, আপনি চাইলে এটাকে স্কিপ করতে পারেন, কিন্তু ঘি দিলে এটার স্বাদ দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। তো এবার সুজিটাকে নেড়ে চেড়ে একদম শুকনো করে ঘন করে রান্না করে নিতে হবে। এইবার চুলা থেকে নামানোর পর এর মধ্যে কিছুটা গুঁড়া দুধ ব্যবহার করব। আর এটা কিছুটা ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিব। হাতের মধ্যে কিছুটা ঘি অথবা তেল মেখে নিলে খুব সহজেই এটাকে মিক্সড করা যাবে আর লিচিগুলো তৈরি করা যাবে। লেচিগুলো তৈরি করা হয়ে গেলে এবার হাতের মধ্যে আবারও ঘি মাখিয়ে দুই হাতের সাহায্যে পিঠার শেপটা তৈরি করে নিব। এভাবে করে পিঠাটা তৈরি করা হয়ে গেলে এখন আমি একটা চাকুর সাহায্যে ডিজাইন করে নিব। দুই পাশ থেকে এইভাবে চেপে চেপে আমি পিঠার ডিজাইনটা করে নিব। আপনি আপনার ইচ্ছে মতো ডিজাইনটা করে নিতে পারেন। আর এইভাবে করে সবগুলো পিঠা তৈরি করে নিলাম। অনেকেই আছে পিঠার খাঁজ ব্যবহার করে পিঠার এই ডিজাইনগুলো করে নেয়। পিঠাগুলো তৈরি করা হয়ে গেলে এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। যে কারণে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে কিছুটা সয়াবিন তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা যখনই গরম হয়ে গেল তখন আমি এর মধ্যে এক এক করে পিঠাগুলো দিয়ে দিব। এই অবস্থায় চুলা আঁচটাকে অবশ্যই মিডিয়াম আঁচে রেখে দিতে হবে। তারপর পিঠাগুলোকে ভেজে নিতে হবে। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে অন্য পাশটাকেও ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এইবার আমি এইদিকে চিনির একটা শিরা তৈরি করে নিব। যে কারণে চুলায় আবারও প্যান বসিয়ে 1 কাপের মতো চিনি দিয়ে দিলাম, সাথে কিছুটা পানি দিয়ে দিলাম। এর মধ্যে একটি এলাচ আর একটি দারুচিনি দিয়ে দিলাম কিছুটা ফ্লেভারের জন্য। তো চিনির শিরাটাকে জাল করে কিছুটা ঘন করে নেব। চিনির এই শিরাটা তৈরি করা হয়ে গেলে এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এবার এইদিকে এই যে পিঠাগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে একটা বাটিতে নিয়ে নিলাম। তারপর হালকা গরম থাকা অবস্থায় শিরাগুলো পিঠার মধ্যে দিয়ে দিব। পিঠাগুলোকে এমন একটা ঝাঁকায় ভেজাতে হবে যেন সবগুলো পিঠা শিরার মধ্যে ডুবে থাকে। আর কিছুক্ষণ পরেই দেখা যাবে পিঠাগুলো একদমই ফুলে গেছে, ভেতরটা অনেকটা নরম হয়ে গেছে। এই পিঠাগুলো খেতে কিন্তু অসম্ভব মজার। বাজারে যেহেতু এখন প্রচুর তাল আছে, তাহলে আপনিও কিন্তু পাকা তাল নিয়ে এসে এই পিঠাটা একবার হলেও বাসায় তৈরি করতে পারেন। আশা করি আপনার পরিবারের সবাই খুব পছন্দ করবে। আর রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।